সফর মাস সম্পর্কে সমাজে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, যা দূর করা এবং সঠিক ইসলামী দৃষ্টিভঙ্গি জানা জরুরি। জাহেলি যুগে বা ইসলামের পূর্ব যুগে আরবরা সফর মাসকে অশুভ, অমঙ্গলজনক এবং বালা মুসিবতের মাস মনে করত। ইসলাম এই কুসংস্কারকে সম্পূর্ণ ভিত্তিহীন ও নিষিদ্ধ ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই, কোনো অশুভ লক্ষণ নেই, পেঁচার ডাকের মাঝে কোনো অমঙ্গল নেই এবং সফর মাসের মধ্যেও কোনো অশুভ বা অকল্যাণ নেই। অনেকে মনে করেন সফর মাসে বিয়ে করলে বরকত হয় না, ঘর ভেঙে যায় কিংবা নতুন ব্যবসা বা কোনো ভালো কাজ শুরু করা ঠিক নয়। এগুলো সম্পূর্ণ মন গড়া কথা। ইসলামী শরীয়তে বছরের যে কোনো মাসে এবং যে কোনো দিন সব ধরনের বৈধ ও কল্যাণকর কাজ করা যায়। এই মাসের প্রথম তারিখে বা অন্য কোনো নির্দিষ্ট দিনে বিশেষ কোনো নামাজ পড়ার কোনো নিয়ম ইসলামে নেই। একইভাবে সফর মাসের জন্য নির্ধারিত আলাদা কোনো রোজা বা আমল হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে অন্যান্য মাসের মতো এই মাসেও নফল ইবাদত, দান, সদকা, সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এবং আইয়ামে বীজ তথা আরবি মাসের 13, 14, 15 তারিখ সাধারণ নফল রোজা রাখা যাবে। উপমহাদেশের মুসলমানদের একাংশের মাঝে আখরি চাহা সোমবার নামে একটি বিশেষ দিন পালন করে থাকে। আখরি চাহা সোমবার হলো সফর মাসের শেষ বুধবার। ঐতিহ্যগতভাবে ভারতীয় উপমহাদেশ যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং ইরানের মুসলমানদের কাছে দিনটি একটি বিশেষ স্মারক দিবস হিসেবে পরিচিত। প্রচলিত বিশ্বাস ও কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী 11 হিজরির সফর মাসের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রোগশয্যার এক পর্যায়ে সফর মাসের শেষ বুধবারে তিনি অলৌকিকভাবে কিছুটা সুস্থতা বোধ করেন। সুস্থ বোধ করায় তিনি সেই দিন শেষবারের মতো পবিত্র গোসল সম্পন্ন করেন এবং মসজিদে নববীতে গিয়ে সাহাবীদের নিয়ে জামাতে নামাজের ইমামতি করেন। নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ ও হাদিস অনুযায়ী সফর মাসের শেষ বুধবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রোগ মুক্তির বদলে তার মাথা ব্যথা ও শরীরের তাপমাত্রা উল্টো তীব্রভাবে বৃদ্ধি পেয়েছিল। এর ঠিক কয়েকদিন পরেই 12ই রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ এবং পরবর্তী 4 ইমামের যুগে এই দিনটিকে ঘিরে কোনো বিশেষ ইবাদত, দোয়া বা উৎসবের প্রমাণ পাওয়া যায় না। সফর মাসের শেষ বুধবারকে আখরি চাহা সোমবার হিসেবে বিশেষভাবে উদযাপন করা বা এই দিনে নির্দিষ্ট কোনো ইবাদত বা আনন্দ উৎসব করার কোনো ভিত্তি কোরআন ও সহিহ হাদিসে নেই। সাহাবীগণও কখনো এই দিনটিকে বিশেষভাবে পালন করেননি। ইসলামের দৃষ্টিতে আল্লাহ তাআলার সৃষ্টি করা প্রতিটি মাস ও দিনই বরকতময়। তাই যে কোনো কুসংস্কার থেকে মুক্ত থেকে স্বাভাবিকভাবে সব ধরনের ইবাদত ও দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়াই সুন্নাহ ভিত্তিক নির্দেশনা।